জামালপুরের সরকারি খাদ্য গুদামগুলোতে জায়গা সংকট দেখা দিয়েছে। এতে বন্ধ রয়েছে ধান চাল সংগ্রহ। সময় মতো চাল সরবরাহ করতে না পারায় বড় ধরনের ক্ষতির ঝুঁকির মুখে মিলাররা। এ বিষয়ে খাদ্য কর্মকর্তারা জানিয়েছেন, নতুন দুটি খাদ্য গুদাম নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। আনসারি সুমনের তথ্য, ছবিতে প্রতিবেদন। গুদামে জায়গা না থাকায় ধান চাল নিয়ে ঘন্টার পর ঘন্টা খোলা আকাশের নিচে অপেক্ষা করছে ট্রাক। রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে পণ্য। জামালপুরের সবচেয়ে বড় সিংহজানি খাদ্য গুদামের ধারণ ক্ষমতা ৬,৫০০ মেট্রিক টন। তবে এই গুদামেও জায়গা না মেলায় ১৫ দিন ধরে বন্ধ রয়েছে চাল সরবরাহ। মিলাররা চাল ভর্তি গাড়ি পাঠালে তা খালাস করতে পারছেন না খাদ্য কর্মকর্তা। আবার নির্দিষ্ট সময়ে বরাদ্দের সব চাল সরবরাহ করতে না পারলে মিলের লাইসেন্স কালো তালিকাভুক্ত হবারও ঝুঁকি রয়েছে। ১৫ দিন যাবৎ ধরে গোডাউন থেকে মাল যাইতেও আছে না, উঠেও না। আমরা ১৫ দিন ধরে বসে রয়েছি, কোনো কাজ নাই। আমি না একা, আরো ৫০ জন লেবার আছে সহ, তারাও এইভাবে হইতে হয়েছি, ঘুম বাতাসি, কাজ কাম চলে না। চালকল মালিকরা বলছেন, গুদামে জায়গা না থাকায় চাল দিতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। আজকে ১২ দিন যাবত আমার গাড়ি আসছে, গাড়ি আনলোড হচ্ছে না, গুদামে জায়গা নাই। এই অবস্থায় আমি ক্ষতিগ্রস্ত। আমার মিল বন্ধ আছে। আজকে প্রতি রাইতে ২,০০০ করে ডেমারেজ নিতে আছে। কাছাকাছি আমরা এখন আর কুড়ায় পাইতেছি না, আমরা এখন চাল দিয়া পাইতেছি না। আমরা মিল বন্ধ হওয়ার উপক্রম। বেশ কিছুদিন যাবৎ গাড়ি নিয়ে আসলে ৩ দিন ৪ দিন অপেক্ষা করতে হয়, এখানে জায়গা সংকটের কারণে। জামালপুর জেলার ৮টি খাদ্য গুদামে কোথাও এক গাড়ি চাল নামানোর মতো অবস্থান নাই, কিন্তু প্রতিটি গুদামেই নতুন করে গোডাউন করার মতো প্রচুর জায়গা ৮টি গুদামেই আছে। খাদ্য গুদামের এই কর্মকর্তা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে, সমস্যা সমাধানে কাজ করছেন তারা। এবার গুঁড়ো সংগ্রহ 2026-এ লক্ষ্যমাত্রা 11,254 মেট্রিক টন এবং ধানের লক্ষ্যমাত্রা ৩৫50 মেট্রিক টন। আমাদের এখানে এই গুদামের ধারণ ক্ষমতা 6,000 মেট্রিক টন। তো যা আসলে এখানকার বরাদ্দ বা এর তুলনায় খুবই কম। চলতি মৌসুমে জেলায় ৩৫,০৮৯ মেট্রিক টন চাল ও ১২,৮৭৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। শান্তা ইসলাম, ৭১।